তো হে গাইস, বলো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি নিমতিতা রাজবাড়ি। তোমরাকে এতদিন নিমতিতা রাজবাড়ির সামনের ভিউটা দেখাচ্ছি, আজকে তোমরাকে ভিতরে কি আছে না আছে সব কিছু তোমাদের দেখাবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তো আমরা মেন গেট থেকে দেখতে পাচ্ছ ভিতরে যাচ্ছে, আর ভিতরে অনেক কেউ দেখতে পাচ্ছ, কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও করছে, অনেক কিছু করছে। আর আজকে যেহেতু দুর্গাপূজা শুরু হলো, তো দুর্গাপূজাতেই একমাত্র গেটটা খোলা হয়, এই গেটটা। তো অবশ্যই যারা যারা এখন পর্যন্ত আসোনি চলে এসো, নিমতিতা রাজবাড়ির গেটটা অবশ্যই খোলানো হয়েছে। তো যে যেখান থেকে দেখো না কেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেখতে পাচ্ছ অনেকে এসেছে, যেহেতু আজকে প্রথম, ওই জন্য কিছু লোক কম। তো গাইস, নিমতিতা রাজবাড়ির ভিতরে লোকেশনটা দেখো, আর আমি আসছি, আর আমার সঙ্গে কাজুল ভাই এসছে, দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই ভিডিওর ভিউটা দেখো শুধু, কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা ফাঁকা জায়গা ছিল, এখানে অনেক কিছু হতো আগে। আর এইখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, এখানে অনেক কিছু ছিল সোনার। তো সেই জিনিসগুলো এখন আর নাই। তো এটা হচ্ছে ভিতরকার লোকেশন। তো দেখতে পাচ্ছি একটা একদম ভিতরে, আর যেখানে ঠাকুর উঠেছে ওটা একটু বাইরে আছে। তো ওটাও আমি তোমাদের দেখাবো, তো তোমাদের সব কিছু দেখাবো। হ্যাঁ, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো সব কিছু, আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, নাহলে তোমরা দেখে মজা পাবে না। তো যেহেতু আমরা একদম ভিতরে চলে এসেছি, আর বাইরের লোকেশনগুলো তারপরেও আমি তোমাদের দেখাবো সব কিছু। তোমরা অবশ্যই বাইরেগুলো দেখলা কীরকম, আর ভিতরটাও দেখছো, আর বাইরেটা তো দেখেছো অবশ্যই। দেখতে পাচ্ছি এখানে অনেক, দেখতে পাচ্ছ গাছপালা হয়ে গেছে ওপরটাতে, তো একদম ভয়ঙ্কর আছে। যারা আসছো নিমতিতা জমিদার বাড়ি ঘুরতে, তাদেরকে বলে একটু সাবধানে থাকবে, এখানে পোকামাকড় অনেক কিছু থাকতে পারে। তাই জন্য বলছি একটু সাবধানে একটু আসবা, আর দেখে ঢুকবা, মানে নিজের সেফটি নিজে রাখবা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কিন্তু। আর ভিডিওটা যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে। ভিতরকার লোকেশনটা শুধু তোমাদের দেখাবার জন্য আমি এলাম। তো ক্যামেরাম্যানকে বলবো সব কিছু দেখাও আমার অডিয়েন্সকে। আর উপরে দেখতে পাচ্ছি একটা ওভারব্রিজ করা আছে, মানে এই ছাদ থেকে এই ছাদ যাওয়ার জন্য। আর এইখানে ভিউটা দেখো অসাধারণ হয়ে আছে। তো এই ভিউটা তোমাদের কখনো দেখাতে পারিনি, তার কারণ এই ভিতরে আমরা আসিনি, যেহেতু সবসময় গেটটা বন্ধই থাকে। আর আজকে যেহেতু দুর্গাপূজার জন্য খোলানো হয়েছে গেটটা, ওই জন্য তোমাদের দেখালাম। আর ওপরটা দেখাবার জন্য বলো কত সুন্দর ভিউ হয়ে আছে, উপরে গাছপালাগুলো দেখছো। কিন্তু প্রচুর রিক্স আছে, রিক্সের মধ্যে আমি এসেছি, তার কারণ তোমাদের ভিউটা দেখাবার জন্য, তুলে ধরার জন্য তোমাদের। যারা এখানে আসবা ভাবছো তো অবশ্যই এসো। নিমতিতা রাজবাড়ি একমাত্র সেই দুর্গাপূজার সময়তেই খোলা থাকে, দশমীকের দিন কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দশমিক পর্যন্ত খোলা থাকে। তো যারা যারা আসবা একটু ভালোভাবে ঢুকে সব কিছু দেখবা, মানে অনেক রিক্স আছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এটা সেই অনেক পুরনো বাড়ি, তো পুরো ভেঙে চুরে গেছে। তারপরও আমি ভিতরে ঢুকলাম তোমাদের শুধু দেখাবার জন্য। দেখতে পাচ্ছ ওপরকার গাছপালাগুলো দেখো, কত গাছ হয়েছে। তো যারা অবশ্যই আসবা একটু সাবধানে চলাফেরা করবে, এটাই বলবো। তো আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিকেও অনেক মানে যাওয়ার রাস্তা আছে, সব কিছু দেখতে পাচ্ছ। পুরো রাজবাড়িটা পুরো কত বড় আছে একমাত্র তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। হ্যাঁ, এতটা বড় আছে, মানে যেদিক দিয়ে ঢুকবা সেদিক দিয়ে রাস্তা আছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা পেয়ারার গাছও আছে, কত সবই। তো জায়গাটা একদম পুরো ভয়ঙ্কর হয়ে আছে। তারপরে দেখাচ্ছি, আর আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছ কাজরুল ভাই। তো কাজরুল ভাই, তুমি একটু কিছু বলো, কেমন লাগছে এখানে ঢুকে? তো এখানে তো আমরা ছোট থেকে আসি, আর প্রত্যেকবার দুর্গাপূজায় থাকলে আসি, মানে মিস করি না, আসি আমরা। আর ছোট থেকে আমরা আরো কিছু দেখাতে পারতাম। আগে আমরা এসেছি ওপরে, চেপেছি, মানে অনেক জায়গায় ঘুরেছি সব উপরে। আর এখন মানে ভেঙে চুরে গেছে, তো তো ওপরে আর যাওয়া যায় না, এখন যত সব নিচেই। তো তোমরা যারা আসবে ভালোভাবে, মানে ঘুরার থেকে বেশি হচ্ছে নিজের জানটা বাঁচা। মানে এখানে সাপ, মানে অনেক পোকামাকড় আছে, দেখে শুনে মানে ভিডিও করো, আসো দেখে শুনে একটু, এটাই বলবো। আর ওপরে সবসময় খেয়াল রাখবে মাথায় কিছু ভেঙে না পড়ে যায় নাকি।